দর্শক, রাজধানীর এবারকার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মেহেদী, ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি কেমন দেখছেন? তার সাথে আর কারা কারা যাচ্ছেন এবং তার শারীরিক বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গতকাল রাতে হঠাৎই কিন্তু আসলে একটা সিদ্ধান্ত হয় যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ডাক্তার এবং ওসমান হাদির যে স্বজনরা আছে তাদের সবার সাথে ফোন কলে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে আজকে দুপুর 1:30টার দিকে সিঙ্গাপুরে এক জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং সেই খরচ কিন্তু সব পুরোপুরিটাই বহন করবে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার। এই যাত্রায় হয়তো তার পরিবারের দু একজন তার সাথে থাকতে পারেন এবং ডাক্তাররাও হয়তো একটা টিম থাকতে পারে। আপনি জানেন যে গতকাল যখন ডাক্তারের সর্বশেষ তার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিকদের সাথে কথা বলেন, সেখানে জানানো হয় যে ওসমান হাদি এখন পর্যন্ত আইসিইউতে আছেন এবং লাইফ সাপোর্টে আছেন। তার ব্রেইন ডেড হয়ে আছে, শুধুমাত্র কিডনি কিছুটা কাজ করছে এবং সেইটাও ঠিক মতো বলা যাবে না এবং তার প্রতি মুহূর্তে কিন্তু যে শারীরিক পরীক্ষাগুলো করা হচ্ছে এবং সেই শারীরিক পরীক্ষার স্বাস্থ্য প্রতিবেদনগুলো কিন্তু এখানে যে মেডিকেল বোর্ডের যে গঠন করা হয়েছে, গতকাল কিন্তু দ্বিতীয় দিন ছিল মেডিকেল বোর্ডের মিটিংটা এবং সেখানে কিন্তু বারবারই সেই স্বাস্থ্য প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। আপনি জানেন যে একজন সাধারণ মানুষ প্লেনে চড়া এবং একজন রুগীর প্লেনে চড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। সেখানে ফিট টু ফ্লাই একটা সার্টিফিকেট লাগে, সেখানে সেই প্লেনের যাত্রায় সেই রুগী সেটা ঠিক থাকতে পারবে কিনা সে বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে এবং শুধু সিঙ্গাপুর না, সিঙ্গাপুর ছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড এবং আরও কয়েকটি দেশে কিন্তু এই ওসমান হাদির কেস স্টাডি, কেস সামারি কিন্তু পাঠানো হয়েছিল এবং সেখানে কিন্তু শুধুমাত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল রাজি হয়েছে তার চিকিৎসায়। হয়তো 10:30-এ এয়ার অ্যাম্বুলেন্স আসবে হযরত শাহজালাল বিমানবন্দর এবং সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স আসবে এবং এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু 1:30টার দিকে হয়তো সব ঠিক থাকলে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল তাকে চিকিৎসা জি করা হবে। মেহেদী হাসান, আপনি আছেন সেখানে, থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, এবারকার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।